ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ বেসেলস ফাংশন। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অর্থোগোনালিটি রিলেশন অফ বেসেলস ফাংশন। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা আলোচনা করতে চলেছি ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ বেসেলস ফাংশন। আমরা জানি জেনারেটিং ফাংশন অফ বেসেলস ফাংশন জি ফাংশন অফ এক্স টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জে এন এক্স ইন্টু টি টু দি পাওয়ার এন। টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, অর্থাৎ এই ই টু দি পাওয়ারের এই টার্মসটাতে যে টি আছে, টি এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার আই থিটা বসাবো। তো এই টার্মসটাকে উপর নিচে আই আই দিয়ে গুণ করে পাই আই এক্স সাইন থিটা। এই পোর্শনটিকে একটু সাইডে রাখলাম। তাহলে জেনারেটিং ফাংশনে এই মানটি বসিয়ে পেলাম ই টু দি পাওয়ার আই এক্স সাইন থিটা ইকুয়ালস টু, এবার দেখো টি এর জায়গায় এই ই টু দি পাওয়ার আই থিটা বসিয়ে পাই ই টু দি পাওয়ার আই এন থিটা। তো এই ই টু দি পাওয়ার টার্মসটিকে লেখা যায় ইকুয়ালস টু, এবার এই টার্মসটিকে লেখা যায় cos n থিটা প্লাস i sin n থিটা। তো বোথ সাইড আমরা রিয়েল পার্ট অর্থাৎ cos টার্মটিকে ইকুয়েট করে পাই এবং বোথ সাইড ইমাজিনারি পার্ট অর্থাৎ সাইনের টার্মসটা ইকুয়েট করে পাই তো রিয়েল পার্ট থেকে যে ইকুয়েশন পেলাম সেটাকে 1 নং ইকুয়েশন এবং ইমাজিনারি পার্ট থেকে যে ইকুয়েশন পেলাম সেটাকে 2 নং ইকুয়েশন দিলাম। এবার রিয়েল পার্ট থেকে যে টার্মসটা পেয়েছি সেই টার্মসটাকে কি লিখতে পারি দেখো, এই যে জে এন এর যে সামেশন এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এই সামেশনটি মাইনাস ইনফিনিটি থেকে জিরো আবার জিরো থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ জিরোর যে টার্মটি সেই জিরো টার্মসটির জন্য এই টার্মসটা আমরা পাবো যেখানে এন ইকুয়ালস টু জিরো। এবার প্লাস ওয়ান থেকে ইনফিনিটির জন্য আমরা পাবো এই টার্মস, এবং মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটির জন্য যে টার্মসটা পাবো সেটা হলো এই টার্মস। দেখো মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটির জন্য টার্মসটিতে মাইনাস এন বসানো হয়েছে। তো এখন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি হলেই এন এর মান বাড়ার সাথে সাথে যে মাইনাস এন এর মানও বাড়বে, বাড়তে বাড়তে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। সুতরাং এন এর লিমিট প্লাস ওয়ান থেকে প্লাস ইনফিনিটির জন্য আমরা পাবো এই টার্ম, এবং মাইনাস ওয়ান থেকে মাইনাস ইনফিনিটির জন্য আমরা পাবো এই টার্মসটা। সেটাকে আমরা একটা সামেশনের মধ্যে রাখলাম। তো cos জিরোর মান তো 1, সেই জন্য প্রথম টার্মসটা হবে যে জিরো এক্স প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, প্রথম টার্মসটা আনচেঞ্জ রাখলাম। এবার এই যে মাইনাস এন এক্স এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু জে এন এক্স। এটা বেসেলস ফাংশনের একটা প্রপার্টি। আবার এই cos মাইনাস এন থিটা ইকুয়ালস টু cos এন থিটা আমরা জানি ইকুয়ালস টু, তো
তো দেখো এই টার্মস এবং এই টার্মস কমন নিলে পাই 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু jn x cos n থিটা ইকুয়ালস টু j0x প্লাস, দেখো এবার n এর মান যদি অড হয় তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ এই টার্মসটি 0 হবে। আবার n যদি হয় ইভেন নাম্বার তবে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হবে, অর্থাৎ এই সামেশন n এর মান এখানে 2, 4, 6 এটসেট্রা ইভেন নাম্বার। তো 2 ইন্টু jn x ইন্টু cos n থিটা, যেখানে n ইভেন নাম্বার, ইকুয়ালস টু, এবার দেখো এই n ইভেন নাম্বার n কে লেখা যায় 2m, যেখানে m ইকুয়ালস টু 1, 2, 3 এটসেট্রা। তো এই সামেশনটিকে আমরা লিখলাম m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, 2 সামেশনের বাইরে আসলো আর n এর জায়গায় আমরা 2m বসিয়ে দিলাম। অর্থাৎ এই cos x sin থিটাকে আমরা এই সিরিজ ফর্মে লিখলাম, এটাকে 3 নং ইকুয়েশন দিলাম। তো এবার থিটা ইকুয়ালস টু π/2 হলে অর্থাৎ থিটার মান π/2 বসিয়ে পাই তো sin π/2 তো 1, অর্থাৎ পেলাম cos x ইকুয়ালস টু j0x প্লাস 2 ইন্টু সামেশন j2mx, আর এই 2 কেটে cos m পাই ইকুয়ালস টু আমরা জানি মাইনাস 1 টু দি পাওয়ার m। তো মাইনাস 1 টু দি পাওয়ার m টার্মটিকে প্রথমে লিখলাম। তো এই ইকুয়েশনটাকে আমরা দিলাম ইকুয়েশন 3a, অর্থাৎ এই 3 নং ইকুয়েশনে থিটা ইকুয়ালস টু π/2 বসিয়ে cos x এর যে সিরিজ পেলাম তা হলো ইকুয়েশন 3a। এবার আমরা ইমাজিনারি পার্ট থেকে যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনকে কি লিখতে পারি দেখো। আবার দেখো এই সামেশনটা থেকে n ইকুয়ালস টু 0 এর জন্য আমরা পাবো এই টার্ম। এবার এই যে সামেশনের n এর লিমিট 1 থেকে ইনফিনিটির জন্য আমরা পেলাম এই টার্ম, এবং সামেশনের n এর লিমিট -1 থেকে ইনফিনিটির জন্য আমরা পাবো এই টার্ম। এটা আমরা আগেই আলোচনা করেছি। সুতরাং সামেশনে n এর লিমিট +1 থেকে ইনফিনিটির জন্য আমরা পেলাম এই টার্ম, এবং n এর লিমিট -1 থেকে ইনফিনিটির জন্য আমরা পেলাম এই টার্ম। তো সাইন 0 তো 0, সুতরাং প্রথম টার্মসটা হবে 0 প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এবার প্রথম টার্মটাকে আনচেঞ্জ রাখলাম, প্লাস এই টার্মসটাকে আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার n ইন্টু jn x, এটা বেসেলস ফাংশনের একটা প্রপার্টি থেকে পেলাম। সাইন -n থিটাকে লিখতে পারি আমরা sin n থিটা। তো এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম ইকুয়ালস টু, এবার এই টার্মসটাকে কমন নেব, তাহলে পেলাম 1 -1 টু দি পাওয়ার n ইন্টু jn x sin n থিটা। এবার দেখো n যদি হয় ইভেন নাম্বার সেক্ষেত্রে 1 - 1 তাহলে 0 হয়ে যাবে, আবার n যদি হয় অড নাম্বার সেক্ষেত্রে 1 + 1 = 2 হবে।
অর্থাৎ n এখানে 1, 3, 5 এটসেট্রা অড নাম্বার। 2 ইন্টু jn x সাইন n থিটা, যেখানে n হলো অড নাম্বার। তো এই n কে লেখা যায় 2m-1, যেখানে m ইকুয়ালস টু 1, 2, 3 এটসেট্রা। সুতরাং সামেশনটাকে আমরা m এর টার্মসে লিখলে পাই m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 2। এবার n কে 2m-1 দিয়ে রিপ্লেস করে পেলাম এই টার্ম। অর্থাৎ সাইন এক্স সাইন থিটা ইকুয়ালস টু এই ইকুয়েশন পেলাম। তো এটাকে 4 নং ইকুয়েশন দিলাম। এবার পুট থিটা ইকুয়ালস টু π/2, অর্থাৎ এই থিটাকে যদি π/2 বসানো যায় তবে আমরা পাবো ইন্টু π/2। তো সাইন π/2 এর মান 1, অর্থাৎ আমরা পেলাম সাইন এক্স ইকুয়ালস টু 2 সামেশন m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। এবার দেখো এই টার্মসটাকে লেখা যায় -1 টু দি পাওয়ার m। তো -1 টু দি পাওয়ার m ইন্টু যে 2m-1 অফ x। তো এটাকে আমরা দিলাম 4a ইকুয়েশন। তো আমরা এই 3 নং ইকুয়েশন এবং 4 নং ইকুয়েশনটাকে বক্সে ভরলাম। এবার দেখো এই 3 নং ইকুয়েশন থেকে আমরা কি পাই। তো 3 নং ইকুয়েশনের বোথ সাইড মাল্টিপ্লাই করা হলো cos k থিটা দিয়ে, যেখানে k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এবং ইন্টিগ্রেট করা হলো 0 টু π। অর্থাৎ দেখো 3 নং ইকুয়েশনে আমরা বোথ সাইডে cos k থিটা দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি ফ্রম 0 টু π লিমিট। দেখো এই সামেশনে n ছিল ইভেন নাম্বার, অর্থাৎ n ইকুয়ালস টু 2, 4, 6 এটসেট্রা। সেখান থেকেই তো আমরা n ইকুয়ালস টু 2m ধরে এই 3 নং ইকুয়েশন পেয়েছিলাম। অর্থাৎ আমরা সামেশনটাকে n এর টার্মসেই রাখলাম। ইন্টিগ্রেশন 0 টু π। তো আমরা জানি ইন্টিগ্রেশন 0 টু π cos m থিটা cos n থিটা d থিটা ইকুয়ালস টু 0 ফর m নট ইকুয়ালস টু n, ইকুয়ালস টু π/2 ফর m ইকুয়ালস টু n নট ইকুয়ালস টু 0, অ্যান্ড ইকুয়ালস টু π ফর m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 0। তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট অনুযায়ী এই ইন্টিগ্রেশনের মান হবে ফর n ইকুয়ালস টু k এর জন্য π/2, আবার এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0। তো এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়ে পাই ইন্টিগ্রেশন 0 টু π এখানে n থিটা লেখা হলো কেন? কারণ n ইকুয়ালস টু k এর জন্য আমরা রেজাল্টটা পেলাম, আদারওয়াইজ তো রেজাল্ট 0। ইকুয়ালস টু প্রথম ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 প্লাস 2 ইন্টু π/2 ইন্টু jn x।
যেখানে n কিন্তু যে কোনো ইভেন নাম্বার। খেয়াল করে দেখো, এই সামেশনটা কিন্তু থাকবে না, কারণ সামেশনটাকে ভাঙালে n এর মান 2, 4, 6, 8 এটসেট্রা মান হবে। তো n এর মান যখনই k এর মানের সমান হবে কেবলমাত্র তখনই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করবে, তার মান হবে π/2। n এর অন্য ভ্যালুর জন্য তো ইন্টিগ্রেশনের রেজাল্ট 0, সুতরাং এই সামেশনটাকে ভাঙিয়েই কিন্তু আমরা রেজাল্টটা পেলাম, তাই এই সামেশনটা থাকবে না। অর্থাৎ jnx ইকুয়ালস টু এই 2 কেটে গেল, তাহলে 1/π ইন্টিগ্রেশন 0 to π cos x sin থিটা ইন্টু cos n থিটা d থিটা। এটাকে বক্সে ভরলাম এবং ইকুয়েশন নাম্বার 5 দিলাম। তো jnx কে আমরা এইভাবে ইন্টিগ্রাল ফর্মে লিখতে পারলাম। এবার এই যে 4 নং ইকুয়েশন ছিল যেটা আমরা ইমাজিনারি পার্ট ইকুয়েট করে পেয়েছিলাম, তো সেই 4 নং ইকুয়েশনের বোথ সাইডে আমরা মাল্টিপ্লাই করলাম সাইন কে থিটা দিয়ে এবং ইন্টিগ্রেট করব ফ্রম 0 to π লিমিট। তো আমরা 4 নং ইকুয়েশনের বোথ সাইড মাল্টিপ্লাই করছি সাইন কে থিটা দিয়ে এবং ইন্টিগ্রেট করছি। এখানে যে সামেশনটি আছে সেই সামেশনের মধ্যে এই 2m-1 টার্মটি হলো অড নাম্বার, অর্থাৎ এই যে jnx যেখানে n এর মান 1, 3, 5 এটসেট্রা অড নাম্বার ছিল, তো আমরা সেই n এর টার্মসেই সামেশনটাকে লিখছি, অর্থাৎ n ইকুয়ালস টু এখানে 1, 3, 5 এটসেট্রা অড নাম্বার সামেশন jnx তো আমরা জানি ইন্টিগ্রেশন সাইন m থিটা ইন্টু সাইন n থিটা d থিটা ইকুয়ালস টু 0 ফর m নট ইকুয়ালস টু n, ইকুয়ালস টু π/2 ফর m ইকুয়ালস টু n নট ইকুয়ালস টু 0 and equals to π for m equals to n equals to 0। তো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট অনুযায়ী এই ইন্টিগ্রেশনের মান হবে ফর n equals to k এর জন্য π/2, অর্থাৎ এখানে k এর মান n হবে। তাহলে এই ইকুয়েশনকে আমরা লিখব ইন্টিগ্রেশন 0 to π sin x sin থিটা into sin n theta d theta equals to, তো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট ফর n equals to k, তো π/2 আমরা পাবো 2 into π/2 into jnx। এখানেও বলে রাখি এই সামেশনটা ভাঙিয়ে, অর্থাৎ n এর মান 1, 3, 5 এটসেট্রা অড নাম্বার হতে হতে যে মুহূর্তে n এর মান k হবে সেই ইন্টিগ্রেশনটাই এক্সিস্ট করবে এবং তার রেজাল্ট হবে π/2। n এর অন্য মানের জন্য ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0, অর্থাৎ আমরা এই পুরো সামেশনটাকে ভাঙিয়েই রেজাল্টটা পেয়েছি, তাই এখানে আর সামেশন থাকবে না। সুতরাং jnx ইকুয়ালস টু 1/π integration 0 to π তো এই ইকুয়েশনটাকে আমরা বক্সে ভরলাম এবং 6 নং ইকুয়েশন লিখলাম। সুতরাং বেসেলস ফাংশন jnx কে আমরা এই ইন্টিগ্রেশন ফর্মে লিখতে পারি। তো আমরা এই 5 নং ইকুয়েশনটা পেয়েছি রিয়েল পার্ট ইকুয়েট করে যে টার্মস সেই টার্মস থেকে, অর্থাৎ এখানে n হলো 2, 4, 6 এটসেট্রা ইভেন নাম্বার। আবার এই যে 6 নং ইকুয়েশন, এটা আমরা পেয়েছিলাম ইমাজিনারি পার্টকে ইকুয়েট করে। তো এখানে n এর মান 1, 3, 5 এটসেট্রা অড নাম্বার, তাই এখানে n কে আমরা অড নাম্বার বলবো।
তো এবার এই 5 নং ইকুয়েশনটাকে কপি করে আমরা এখানে পেস্ট করলাম এবং 6 নং ইকুয়েশনটাকেও একইভাবে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো ইকুয়েশন 5 + 6 করে আমরা পাবো jnx। দেখো এখানে n এর মান 1 2 3 4 5 6 এটসেট্রা, কারণ এই 5 আর 6 নং ইকুয়েশন যদি যোগ করা যায় তাহলে লেফট হ্যান্ড সাইডের টার্মস দুটি যোগ হয়ে হবে jn, যেখানে n এর মান যে কোনো ইন্টিজার ইকুয়ালস টু 1/π ইন্টিগ্রেশন 0 to π প্লাস bracket close d theta, where n is all positive integers. এবার এই টার্মসটিকে a ধরলাম এবং এই টার্মসটিকে ধরলাম b, অর্থাৎ এই টার্মসটি a এবং এই টার্মসটি b। তো এখানে cos a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করে পাই এটা। তো এটাই হলো jnx এর অর্থাৎ বেসেলস ফাংশনের ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন। তো এটাকে বক্সে ভরে 7 নং ইকুয়েশন দেওয়া হলো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো আগামী ক্লাসে নতুন টপিক নিয়ে হাজির হব। ধন্যবাদ।